হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল বায়োলজি বাই চান্স। তো আজকের ভিডিওটিতে জেন পাস 2023 এর কোশ্চেন পেপারটি ডিসকাশন করব এবং চেষ্টা করব প্রতিটি কোশ্চেন যেন ভালোভাবে বুঝিয়ে দিতে পারি। তো শুরু করা যাক। প্রথম কোশ্চেন 41 41 কোশ্চেন দিচ্ছে ব্যাড ওজোন ইজ ফাউন্ড ইন। তো অপশন এ দিয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, বি দিয়েছে লিথোস্ফিয়ার, সি হাইড্রোস্ফিয়ার, ডি ট্রোপোস্ফিয়ার। এর উত্তর হবে ট্রোপোস্ফিয়ার, ব্যাড ওজোন যেহেতু বলেছে। হ্যাঁ, তো বলে দিই স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে এক্ষেত্রে হচ্ছে গুড ওজোন। ঠিক আছে। তো এর কনসেপ্টটা হলো এরকম যে এরকম ধরো লেয়ার, যে কি হয়, এগুলো ওজোন লেয়ার। উপরের দিকে যেহেতু স্ট্র্যাটোস্ফিয়ার থাকে, এটা যেহেতু কেন গুড ওজোন বলা হচ্ছে, কারণ স্ট্র্যাটোস্ফিয়ার যেহেতু উপরের দিকে একটু রয়েছে, মানে ট্রোপোস্ফিয়ারের উপরে রয়েছে, তাহলে কি হয়, সূর্যের অতিবেগুনি রশ্মি, আল্ট্রাভায়োলেট যে রশ্মি রয়েছে সেইটাকে হচ্ছে পৃথিবী পৃষ্ঠে আসতে দেয় না, প্রোটেক্ট করে। ঠিক আছে। তো তাই স্ট্র্যাটোস্ফিয়ারকে গুড ওজন বলা হয়। এবং তার একটু লোয়ার সাইডে যেগুলো রয়েছে, নিচের দিকে, মানে একটু নিচের দিকে যেটা রয়েছে ট্রপোস্ফিয়ার যে লেয়ারে রয়েছে, তো সেইটা নিচের দিকে থাকায় সেটা অত বেশি প্রোটেক্ট করে না, তাই এটাকে বলেছে ব্যাড ওজন। ঠিক আছে। এবার 42 এর কোশ্চেন। 42 এর কোশ্চেন হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং মেমব্রেন সারাউন্ড দ্য হার্ট। হার্টের চারিদিকে যে ঝিল্লি থাকে তার নাম কি? তো অপশন এতে যেটা পেরিকার্ডিয়াম, এটাই হবে উত্তর। ঠিক আছে। প্লুরা হবে না, প্লুরা বলে দিই, প্লুরা হচ্ছে লাংস এর কাভারিং, লাংস কাভারিং, আমাদের ফুসফুস তার কাভারিং। এবার মিডিয়াস্টিনাম, মিডিয়াস্টিনাম তো নয়, মিডিয়াস্টিনাম অ্যাকচুয়ালি বক্ষগহ্বর যেটাকে বলে, যে মানে থোরাসিক ক্যাভিটির যে অংশটা সেটা বলে মিডিয়াস্টিনাম। আর ডায়াফ্রাম হবে না, মধ্যচ্ছেদা এটা হবে না। 43 এর কোশ্চেন, golden rice developed by genetic engineering is able to produce excess amount of, মানে গোল্ডেন রাইসের মধ্যে কোন উপাদানগুলো থাকে? তো অপশন এ ভিটামিন ডি, তো হবে না। ভিটামিন এ হলে হতো অপশন এটা। ঠিক আছে। তো অপশন বি দিয়েছে বিটা ক্যারোটিন না ফেরিটিন। তো এটাই হবে উত্তর, বিটা ক্যারোটিন থাকে। এবং এবং বলে দিই এর সঙ্গে ভিটামিন এও থাকে। ঠিক আছে। বায়োটিন অপশন সি তে দেওয়া আছে, হবে না। অপশন ডি ভিটামিন সি, এটা হবে না, ভিটামিন এ রয়েছে একবার ভিটামিনের মধ্যে। ঠিক আছে। এবার 44, কোশ্চেন 44, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ম্যালেরিয়াল প্যারাসাইট হ্যাজ দ্য লংগেস্ট ইনকিউবেশন পিরিয়ড? লংগেস্ট ইনকিউবেশন পিরিয়ড কার? তো উত্তর হবে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ওভেল দিয়ে আছে, প্লাজমোডিয়াম ম্যালেরি ফ্যালসিপারাম, এগুলো হবে না। ভাইরাক্সের ক্ষেত্রে বলে দিই 10 থেকে 17 দিন ইনকিউবেশন পিরিয়ড হয়ে থাকে। ঠিক আছে। ইনকিউবেশন পিরিয়ড মানে কতদিন আমাদের শরীরে সেই জীবাণুটা রয়েছে, মানে কতদিন আমাদের জ্বর রয়েছে। ঠিক আছে। তো 10 to 17 ডেজ, এই সময় তারা আমাদের শরীরে গিয়ে নিজেদের রিপ্রোডিউস করে এবং নিজেদের সংখ্যা বৃদ্ধি করে আর বেশির মধ্যে গিয়ে। ঠিক আছে। এবার 44, সরি 45 এর কোশ্চেন। 45 এর কোশ্চেন, ইন হুইচ এরা রেপটাইলস আর ডমিনেটেড? আর্কিওজোইক, প্যালিওজোইক, মিসোজোইক, সিনোজোইক দিয়েছে। তো এর উত্তর মিসোজোইক। এখানে রেপটাইলস ডমিনেট করে আর্কিওজোইক হবে না। আর্কিওজোইক এরাতে অ্যাকচুয়ালি আর্কিওজোইক কথাটির মধ্যে বোঝাচ্ছে আর্কি ব্যাকটেরিয়া। তো মানে এই সময় সিম্পল ছোট ছোট যে অর্গানিজম গুলো ছিল সেই সময় এসেছিল। প্যালিওজোইকে বলে দিই, প্যালিওজোইকের ক্ষেত্রে ফিশ অ্যান্ড অ্যামফিবিয়া সে সময় ডমিনেট ছিল, অ্যামফি লিখে দিচ্ছি। ঠিক আছে। আর সিনোজোইকের ক্ষেত্রে ম্যামালস। 46, দ্য রেসপিরেটরি সেন্টার ইন হিউম্যান ব্রেন ইজ লোকেটেড ইন। তো অপশন এ সেরিবেলাম, বি দিয়েছে হাইপোথ্যালামাস, সি মেডুলা অবলঙ্গাটা। তো এটাই উত্তর হবে, মেডুলা অবলঙ্গাটা। ডি দিয়েছে স্পাইনাল কর্ড, তো হবে না। ঠিক আছে। মেডুলা অবলঙ্গাটা অ্যাকচুয়ালি ব্রেন স্টেমের পার্ট। তো সেখানে রয়েছে রেসপিরেটরি রিদিম সেন্টার মেডুলা অবলঙ্গাটার মধ্যে, সেটাই আমাদের রেসপিরেটরি রিদিমটাকে মেনটেন করে। ঠিক আছে। তো সি হবে উত্তর। 47 এর কোশ্চেন, ওকাজাকি ইজ নোন ফর হিজ কন্ট্রিবিউশন ইন দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ হুইচ অফ দ্য ফলোইং। আচ্ছা আচ্ছা, ওকাজাকি ফ্র্যাগমেন্টের কথা বলা রয়েছে। তো এটা ডিএনএ রেপ্লিকেশনের সময় আমরা জানি যে ডিএনএ ধরো এমনি এমনি ভাবে ডিএনএ রেপ্লিকেশন হয়। একটা হয় লিডিং স্ট্র্যান্ড, এইটা হচ্ছে লিডিং স্ট্র্যান্ড, এটাতে ডিএনএ যে খন্ডকটা তৈরি হচ্ছে এরকম ভাবে। ঠিক আছে। এটাকে বলেছে লিডিং স্ট্র্যান্ড। আর আরেকটা ফ্র্যাগমেন্টের আকারে তৈরি হয়, যেটাকে বলেছে ল্যাগিং স্ট্র্যান্ড। ঠিক আছে। তো এইটাকে বলা হচ্ছে ওকাজাকি ফ্র্যাগমেন্ট। ঠিক আছে। এটাকে ওকাজাকি ফ্র্যাগমেন্ট বলা হয়। পরবর্তীকালে এটা ডিএনএ লাইগেজ দিয়ে সেটা আবার জুড়ে যায়, তো আবার জুড়ে গিয়ে ডিএনএ তৈরি হয়ে যায়। ঠিক আছে। তো 47 এর কোশ্চেন বোঝা গেল। এরপরে পরবর্তী কোশ্চেন 48। 48 এর কোশ্চেন কি দিয়েছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ট্রু অ্যাজ পার চারগাপস রুল? ঠিক আছে। চারগাপের সূত্র,
সারগাপের সূত্র আমরা কি জানি, মোট পিউরিন ইকুয়াল টু মোট পিরিমিডিন, পিউরিন যতগুলো রয়েছে ততগুলো পিরিমিডিন থাকবে। তো লিখে দিই পিউরিন ইকুয়াল টু পাইরিমিডিন। ঠিক আছে, তো পিউরিনের মধ্যে কি রয়েছে, অ্যাডিনিন, গুয়ানিন, পাইরিমিডিনের মধ্যে থাইমিন, সাইটোসিন। তো উত্তর হবে বি এরটা, এ প্লাস জি ইকুয়াল টু টি প্লাস সি। বাকিগুলো হবে না, বাকিগুলো দেখে নাও। 49, 49 কোশ্চেন দিয়েছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য ইনিশিয়েশন কোডন ফর সিনথেসিস অফ প্রোটিন ইন ইউক্যারিওটস। আচ্ছা, ইউক্যারিওটস এর ক্ষেত্রে ইনিশিয়েশন কোডন কোনটা, মিথিওনিন, যেটা আমরা জানি এইউজি, এটাই হবে উত্তর। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি মিথিওনিন কে সিনথেসিস করে। ঠিক আছে, ইউজিজি ইউএজি হবে না, ইউজিজি আর ইউএজি হলো স্টপ কোডন, বি আর ডি হচ্ছে স্টপ কোডন। লিখে দিই স্টপ কোডন, এটাও স্টপ কোডন। ঠিক আছে, তো এবার কোশ্চেন নাম্বার 50। ঠিক আছে, তো এখানে দিয়েছে এডিবল পার্ট অফ দ্য ম্যাঙ্গো ইজ, তো এডিবল পার্ট, তো এটার উত্তর হবে মিজোকার্প। তো এটা কনসেপ্টটা বলে দিই, অপশন দিয়েছে পেরিকাপ, বি দিয়েছে এক্সোকাপ, ডি দিয়েছে এন্ডোকাপ। ঠিক আছে, কনসেপ্টটা বলে দিচ্ছি। যে কোনো ফ্রুট, ম্যাঙ্গো ধরে রাখো, ঠিক আছে, ওর যে বাইরের যে ফ্রুট ওয়ালটা সেইটাকে বলা হচ্ছে পেরিকার্প। ঠিক আছে, এবং এই পেরিকার্পটা যদি ফ্লেসি হয়ে থাকে, এটা যদি ফ্লেসি হয়ে থাকে, ঠিক আছে, বাইরের স্তরটা যদি একটু ফ্লেসি হয়ে থাকে, তখন এর মধ্যে তিনটে পার্টস রয়ে যাবে। ঠিক আছে, তো বাইরে থেকে ভিতরের দিকে বলছি, বাইরের দিকে থাকবে এপিকার্প, যেটা যে ফলের যে ছালটা যেটা আমরা ছাড়িয়ে খাই, এবং ভিতরের যেটা খাই, যেটার মাঝের যে পার্টটা সেটা হচ্ছে মিজোকার্প, মিজো লিখে দিচ্ছি, যে পাল্পটা আমরা খাই। ঠিক আছে, তো উত্তর যেটা হচ্ছে মিজোকার্প, এডেবল পার্ট। আর অপশন, সরি, আর হচ্ছে 3 নম্বর যে পার্টটা সেটা হচ্ছে এন্ডোকার্প। ঠিক আছে, যেটা ওই বীজের উপরে যে স্তরটা সেটাকে এন্ডোকার্প, যেটা স্টোনি পার্ট বলা হয়। ঠিক আছে, তো সেটা এন্ডোকার্প। তো বোঝা গেল কনসেপ্ট। এবার কোশ্চেন নাম্বার 51, এটিপিএস এনজাইম নিডেড ফর মাসেল কন্ট্রাকশন ইজ লোকেটেড ইন, এটিপিএস এনজাইমের লোকেশনটা বোঝানো হয়েছে। ঠিক আছে, অপশন দিয়েছে অ্যাক্টিনিন, বি দিয়েছে ট্রোপোনিন, সি মায়োসিন, ডি অ্যাক্টিন। ঠিক আছে, অপশন হবে মায়োসিন, অপশন সি উত্তর হবে। কারণ, তো এটার ক্ষেত্রে এনসিআরটি তে যে ছবিটা রয়েছে মায়োসিনের, সেটা দেখবে এরকম ধরনের ছবিটা রয়েছে। ঠিক আছে, তো এর মাথাতে এটিপিএস বাইন্ডিং সাইটটা দেখানো রয়েছে, এটিপিএস বাইন্ডিং সাইট। ঠিক আছে, এবার কোশ্চেন নাম্বার 52, হুইচ অফ দ্য ফলোইং প্ল্যান্ট পার্ট ইজ ইউজ টু অবটেন হ্যাপ্লয়েডি। আচ্ছা, হ্যাপ্লয়েডি কোনটা সেটা বলতে চাইছে। ঠিক আছে, তো হ্যাপ্লয়েড কোনটা এখানের মধ্যে, অপশন এ দিচ্ছে এমব্রায়ো, তো এটা হবে না, এটা 2n, কটিলেডনও 2n, অ্যাপিক্যাল বার্ডস, বার্ডস বলেছে তার মানে এটা 2n, অ্যান্থার হবে উত্তর, যেটা হ্যাপ্লয়েড n। ঠিক আছে, এবার কোশ্চেন নাম্বার 53, হুইচ অফ দ্য ফলোইং সেল অর্গানালস ডাজ নট কন্টেন ডিএনএ। আচ্ছা, আর ডিএনএ থাকে না। অপশন এ নিউক্লিয়াস, নট বলেছে, তো এর ডিএনএ রয়েছে। ঠিক আছে, লাইসোজোমস, অপশন বি দিয়েছে, তো এটা হবে উত্তর, এর কোনো ডিএনএ নেই। অপশন সি ক্লোরোপ্লাস্ট, অপশন ডি মাইটোকন্ড্রিয়া, এদের নিজস্ব ডিএনএ রয়েছে, তো এগুলো হবে না, বি এরটা হবে উত্তর। এবং লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি, জানি আমরা, যখন সেলের যখন এজ হয়ে যায়, যখন সেলের কার্যক্ষমতা হারিয়ে ফেলে, তখন লাইসোজোম হাইড্রোলাইটিক এনজাইম রিলিজ করে সেই সেলটিকে ধ্বংস করে দেয়। হয়ে গেল 54, কোশ্চেন নাম্বার 54 হচ্ছে ডাউন সিনড্রোম ইন হিউম্যান অকার্স ডিউ টু ফলোইং ক্রোমোজোমাল ডিসঅর্ডার। ডাউন সিনড্রোম, আচ্ছা, 21 ট্রাইজোমি, তো 21 নম্বর ক্রোমোজোমের যে ট্রাইজোমি থাকে তারপরে ডাউন সিনড্রোম হয়। 55, দ্য ওয়াক্সি, দ্য ওয়াক্সি সাবস্টেন্স অ্যাসোসিয়েটেড উইথ দ্য ওয়াল অফ দ্য কর্ক সেল ইজ, ওয়াক্সি লেয়ার যেটা বলা হচ্ছে। অপশন এ দিয়েছে কিউটিকেল, সরি কিউটিন, অপশন বি দিয়েছে লিগনিন, অপশন সি পেকটিন, অপশন ডি দিয়েছে সুবেরিন, সুবেরিন হবে উত্তর। এবং এটা কর্ক সেলেও দেখা যায়, এমনকি এছাড়াও দেখা যায় হচ্ছে ওই যে রুটের এন্ডোডার্মিসে দেখতে পাওয়া যায়। রুট এন্ডোডার্মিসে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এবার 2 নম্বর কোশ্চেন গুলোতে আসা যাক, যেগুলোতে মাল্টিপল কারেক্ট হতে পারে আনসার, কোনো কোনো ক্ষেত্রে একটাও হতে পারে। তো প্রথমেই শুরু করা যাক 56 নাম্বার কোশ্চেন, যেটা দিয়েছে হুইচ অফ দ্য ফলোইং আর এক্সাম্পলস অফ ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। তো আইইউডি এর কথা বলা হয়েছে। ঠিক আছে, তো অপশন ডি সার্ভাইকাল ক্যাপ, তো হবে না, সার্ভাইকাল ক্যাপ তো ফিজিক্যাল ব্যারিয়ার। অপশন বি দিচ্ছে লিপিস লুপ, হ্যাঁ এটা হবে, এটা হচ্ছে নন মেডিকেটেড আইওডি। আর অপশন সি হবে, অপশন সি দিয়েছে মাল্টিলোড C75, এটা হবে আইওডি। তো বি সি উত্তর, ডি এরটা তো হবে না, ভল্ট, তো এটা হবে না। তো এগুলো ফিজিক্যাল ব্যারিয়ার। ঠিক আছে, তো এটা লিখে দিই নন মেডিকেটেড আইওডি।
আর এটা হচ্ছে কপার রিলিজিং আয়োডি, ঠিক আছে, কপার 2+ রিলিজ করে। ঠিক আছে, তো এটা কাজটা বলে দিই আয়োডি কেমন করে। ধরো ইউটেরাইন ডিভাইস, ইউটেরাইন বলা রয়েছে, তার মানে বুঝতে হবে যে ইউটেরাসের মধ্যে যে ভেজানের যে ইউটেরাস রয়েছে সেইখানে হচ্ছে আহ, এই টি এর মতো দেখতে এইটাকে যদি আমরা সেখানে দিয়ে দেওয়া হয় তো কি হবে, যখন স্পার্ম এর মধ্যে দিয়ে যাবে তখন কি হবে, এই কপারটি থেকে কপার রিলিজ করবে, Cu2+ আয়ন রিলিজ হবে, যার ফলে এই স্পার্মের গতিবেগকে এরা হচ্ছে হ্রাস করে দিবে। যার ফলে গতিবেগ যেহেতু কমে যাচ্ছে তো ফার্টিলাইজেশন হবে না। ঠিক আছে, তো এইভাবেই তারা প্রোটেক্ট করে। তো অপশন বি আর সি হবে 56 এর আনসার। 57, আইডেন্টিফাই জেনেটিক ডিজিজ ফ্রম দ্য ফলোইং। জেনেটিক ডিজিজ কোনগুলো, সোজা কোশ্চেন। অপশন এ দিচ্ছে ফিনাইল কিটোনুরিয়া, ঠিক আছে, এটা হবে উত্তর, এটা হবে। অপশন বি দিচ্ছে গোনোরিয়া, এটা হবে না, এটা তো এসটিডি, জেনেটিক ডিজিজ নয়। অপশন সি দিচ্ছে হিমোফিলিয়া, হ্যাঁ এটাও হবে। অপশন ডি দিচ্ছে লেপ্রোসি, এটা হবে না, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিজিজ, ঠিক আছে। তো এটার জীবাণুটার নাম হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রোসির ক্ষেত্রে। 58, কোশ্চেন নাম্বার 58, হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্টস আর কনসিডার্ড অ্যাজ মাইক্রো এলিমেন্ট ফর প্ল্যান্ট গ্রোথ। মাইক্রো এলিমেন্ট ফর প্ল্যান্টের গ্রোথের জন্য মাইক্রো এলিমেন্ট। তো হ্যাঁ, প্রথমে এই তো দেখা যাচ্ছে যে অনেকগুলো উত্তর হবে। ম্যাঙ্গানিজ হবে উত্তর, মলিবডেনামও উত্তর মানে হবে, সি পটাশিয়াম এটা হবে না, ডি এরটাও হবে। ঠিক আছে, তো বলে দিই ম্যাঙ্গানিজ কি করে। ম্যাঙ্গানিজ হচ্ছে ফটোসিনথেসিস, ফটো লিখে দিচ্ছি, ফটোসিনথেসিস সময় এনজাইম অ্যাক্টিভেশন করে, এনজাইম এনজাইম অ্যাক্টিভেশনে সাহায্য করে। আর বাকি রয়েছে মলিবডেনাম আর কোবাল্ট। হ্যাঁ, মলিবডেনাম কোবাল্ট কি করে, এই দুটো এরকম ভাবে রেখে দিচ্ছি। এটা নাইট্রোজেন ফিক্সেশনে সাহায্য করে, নাইট্রোজেন ফিক্সিং লিখে দিলাম। 59, কোশ্চেন নাম্বার 59, কম্পোনেন্ট অফ সাইটোস্কেলিটন প্রেজেন্ট ইন এ সেল আর। অপশন এ অ্যাক্টিন এন্ড মায়োসিন হবে না, মায়োসিন হবে না, বি অ্যাক্টিন মাইক্রোটিউবুল হবে না, সি এরটাও হবে না, ডি এরটা হবে উত্তর, অ্যাক্টিন মাইক্রোটিউবুল আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট তিনটেই থাকে। তো ডি এরটা উত্তর হলো, এটাই একটি উত্তর হলো। এবার 60, কোশ্চেন নাম্বার 60, হুইচ অফ দ্য ফলোইং আর ওপিয়েট নার্কোটিক। তো ওপিওয়েডস যেগুলো সেইগুলো কি চেয়েছে, তো বারবিচুরেটস হবে না। অপশন বি দিচ্ছে মরফিন, মরফিন তো হবে, এলএসডি হবে না, আর হিরোইন হবে। মরফিনের গ্রুপে যেহেতু হিরোইন তো হিরোইনটা হবে, কি হবে, মরফিনের অ্যাসিটাইলেশনে আমরা হিরোইন পাই, তো এই দুটো হবে উত্তর, বি আর ডি। তো বোঝা গেল আজকে এতটাই। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওর জন্য।